এম রয় চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভ সকাল জানিয়ে আজকে জিকের 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো এবছরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে, এই প্রশ্নগুলো বিগত বছরের যে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষা হয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। তো চলো আজকের এই 100টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করি। নৌটাঙ্কি নৃত্য আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের বিভিন্ন নৃত্য রয়েছে। এর মধ্যে যে নৃত্যটির কথা এখন বলা হলো তা হলো নৌটাঙ্কি। এই নৌটাঙ্কি নৃত্য দেখা যায় উত্তরপ্রদেশে। গায়ত্রী মন্ত্র তোমরা সকলেই জানো যে গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ রয়েছে। গায়ত্রী মন্ত্র উল্লেখ রয়েছে ঋগ্বেদে। নিম্নের কোন রাশির একক নেই? বলা হয়েছে যে সকল রাশির তো একক নেই, তো এমন একটা রাশির নাম বলো যে রাশির একক নেই। তা হলো আপেক্ষিক গুরুত্ব। হ্যালোজেন মৌল যে গ্রুপে অবস্থিত, অর্থাৎ পর্যায় সারণীর যে গ্রুপে হ্যালোজেন মৌলগুলো রয়েছে সেই পর্যায় সংখ্যাটি কত? পর্যায় সারণীর 17 নম্বর পর্যায়ে রয়েছে হ্যালোজেন মৌলগুলো। এখান থেকে তোমাদের মনে রাখতে হবে আধুনিক পর্যায় সারণীর পর্যায় সংখ্যা 7 এবং শ্রেণী বা গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি। স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীনতা পেয়েছিল সেই সময় সভাপতি, কংগ্রেস সভাপতি কে ছিল? কংগ্রেস সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। আর যদি কোশ্চেনটি করা হয় যে ভারতের স্বাধীনতার যুগ কোনটাকে বলা হয়, তাহলে উত্তর হবে 1934 থেকে 1947। চৌরি চৌরার হিংসাত্মক ঘটনাটি কবে ঘটেছিল? সেটা হচ্ছে 1922। এবার যে প্রশ্নটি রয়েছে তা হলো পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। পার্শ্বীয় পরিবর্তন এই যে টার্মটি রয়েছে এটা ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড। সেখানটায় এগুলো খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। আমাদের ইংরাজি যে বর্ণমালা সেখানটায় এই বর্ণগুলোর উল্লেখ রয়েছে যে বর্ণগুলোর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। যে বর্ণগুলোর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না সেগুলো হলো এ, ও, এইচ, আই ইত্যাদি বর্ণগুলোর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। এরপরে যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এটি দার্জিলিংয়ে অবস্থিত। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তা হলো আনাইমুদি। লাল আটায় কোন ভিটামিন থাকে? লাল আটায় যে ভিটামিন থাকে তা হলো ভিটামিন বি কমপ্লেক্স। রসুনের বিশেষ কোন গন্ধের জন্য দায়ী? বলা হয়েছে রসুনের যে গন্ধ তার জন্য কে দায়ী? সেটা হচ্ছে পটাশিয়াম। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো কেলভিন চক্র। কেলভিন চক্র যে উদ্ভিদে দেখা যায় তা হলো কোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে। হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন যার সভাকবি ছিলেন
তিনি হলেন সমুদ্রগুপ্ত। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, একটু আগেই বললাম দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। তরাই অঞ্চলে মৃত্তিকা যে নামে পরিচিত, এই যে তরাই এবং ডুয়ার্স, এই তরাই এবং ডুয়ার্স এ দুটি ভাগ হয়েছে তিস্তা নদীকে কেন্দ্র করে, অর্থাৎ তিস্তা নদীর পূর্ব ভাগ হচ্ছে ডুয়ার্স এবং পশ্চিম ভাগ হচ্ছে তরাই। এই তরাই অঞ্চল যে নামে পরিচিত তা হলো ভাবর, এবং তরাই অঞ্চলে এক প্রকার উপজাতি বসবাস করে, তা হলো কিচক উপজাতিদের বসবাস এই তরাই অঞ্চলে দেখা যায়। নেক্সট রয়েছে ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত অঙ্গ কোনটি, অর্থাৎ ম্যালেরিয়া রোগ হলে আমাদের মানব শরীরের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়, তা হলো লিভার। আন্তর্জাতিক যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস বলা হয় 21 জুনকে বলা হয় আন্তর্জাতিক যোগ দিবস। মাই জার্নি, এই মাই জার্নি যে বইটি রয়েছে এই বইটির লেখককে, এই বইটির লেখক হলেন আব্দুল কালাম আজাদ। লিনাক্স, এই যে লিনাক্স টার্মটা রয়েছে এটা কম্পিউটারের সঙ্গে রিলেটেড। তোমরা সকলেই জানো চাকরির পরীক্ষায় কম্পিউটারের থেকে কিছু কোশ্চেন করা হয়, তো লিনাক্স ব্যবহার করা হয় কোন ধরনের কম্পিউটারে, তা হলো সুপার কম্পিউটার। ইউএনও, ইউএনও গঠিত হয় 1945-এ, 1945। পশ্চিমবঙ্গে লোকসভা কেন্দ্র, পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রের সংখ্যা হচ্ছে 42টি। আইএনএ, আইএনএ গঠিত হয় 1943, 1943। সবচেয়ে বিপজ্জনক রশ্মি কোনটি, সবচেয়ে বিপজ্জনক রশ্মি হলো গামা রশ্মি, এর প্রতীকী বর্ণ হচ্ছে ওয়াই। নীরজ চোপড়া যে খেলার সঙ্গে সম্পর্কিত তা হলো জ্যাভলিন থ্রো। এর সঙ্গে মনে রাখবে উত্তরবঙ্গের জলপাইগুড়ির স্বপ্না বর্মন, এই নামটিকে মনে রাখতে হবে। স্বপ্না বর্মন যে খেলার সঙ্গে সম্পর্কিত তা হলো হেপ্টাথ্যালন। ভারতীয় সংবিধানের উপদেষ্টা কাকে বলা হয়, ভারতীয় সংবিধানের উপদেষ্টা বলা হয় BN রাওকে। সুপারসনিক, সুপারসনিক গতিবেগ কি দিয়ে প্রকাশ করা হয়, সুপারসনিক গতিবেগ প্রকাশ করা হয় ম্যাক সংখ্যা দিয়ে। তাহলে ম্যাক সংখ্যা দিয়ে কি পরিমাপ করা হয় বা কি প্রকাশ করা হয়, তা হলো সুপারসনিক গতিবেগকে প্রকাশ করা হয়। গণপরিষদে প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। বলা হয়েছে সংবিধান তৈরির প্রয়োজনীয়তা আছে, সংবিধান তৈরির প্রয়োজনীয়তা আছে, এটা সর্বপ্রথম যিনি অনুভব বা ফিল করেছিলেন তার নাম হলো MN রয়। MN রয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এই প্রশ্নটি চাকরির পরীক্ষায় এসেছে। তারপর বলা হয়েছে গণপরিষদের অ্যাডভাইজার, গণপরিষদের অ্যাডভাইজার কাকে বলা হয়, গণপরিষদের অ্যাডভাইজার বলা হয় BN রাও, BN রাও। অলিখিত সংবিধান কোনটি, অলিখিত সংবিধান হচ্ছে ব্রিটিশ সংবিধান, ব্রিটিশদের সংবিধান হচ্ছে অলিখিত, আর ভারতীয় সংবিধান হচ্ছে সবথেকে বৃহত্তম এবং জটিল সংবিধান। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এর সভাপতি কে ছিলেন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন WC ব্যানার্জি।
এই জাতীয় কংগ্রেস সম্পর্কে তোমাদের কয়েকটি তথ্য এখানে মনে রাখতে হবে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ভারতের ভাইসরয় ছিল লর্ড ডাফরিন এবং ভারত সচিব ছিলেন লর্ড ক্রস। খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কজন? খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা হল 7। গণপরিষদের প্রথম যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশন বয়কট করেছিল মুসলিম লীগেরা। কারা বয়কট করেছিল? মুসলিম লীগ। সংবিধান রচনার জন্য মোট কয়টি কমিটি গঠন করা হয়েছিল? অর্থাৎ তোমরা এক্ষেত্রে মনে রাখবে যে ভারতের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন মোট কয়টি কমিটি গঠন করা হয়েছিল? 13টি কমিটি গঠন করা হয়েছিল। গণপরিষদের কমিউনিস্ট সদস্য যিনি ছিলেন এবং যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল সোমনাথ লাহিড়ী। সংবিধান রচনার শেষ পর্বে মোট ধারার কয়টি সংখ্যা ছিল? অর্থাৎ ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তার শেষ পর্বে মোট ধারা সংখ্যা ছিল 315। ভারতীয় সংবিধান যিনি লিখেছিলেন তার নাম হল প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। সংবিধান রচনার ভাবনাটিকে প্রথম গ্রহণ করা হয় 1935-এ। কত সালে? 1935। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কজন ছিলেন? গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিলেন 389 জন। এরপরের যে কোশ্চেনটি রয়েছে তা হল গণপরিষদের বয়োজ্যেষ্ঠ সভাপতি কে ছিলেন? গণপরিষদের বয়োজ্যেষ্ঠ মানে বয়সে সবথেকে বড় সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এই যে সংবিধানের যে কোশ্চেন কয়েকটি বলা হলো তা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে যে কোনো চাকরি প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যে কোশ্চেনটি রয়েছে তা হলো কোন মৌলের আইসোটোপ নেই? অর্থাৎ সকল মৌলের কিন্তু আইসোটোপ থাকে না। এরকম একটি উদাহরণ চেয়েছে যে মৌলের আইসোটোপ নেই তা হলো সোডিয়াম। লুমেন কিসের একক? লুমেন হলো আলোক প্রবাহের একক। চামড়ার রং যেটির উপর নির্ভর করে তা হলো মেলানিন। এই মেলানিনের উপর নির্ভর করে চামড়া বা ত্বকের রং নির্ভর করে। নেক্সট কোশ্চেন রয়েছে সুসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। ইমপিচমেন্ট কি? ইমপিচমেন্ট হলো রাষ্ট্রপতিকে অপসারণ করার একটা পদ্ধতি। কেন্দ্রীয় সরকার যে প্রত্যক্ষ কর গ্রহণ করে না সেই করগুলো কি? যেমন সম্পত্তি কর রয়েছে, এরকম আরও কতগুলো কর রয়েছে যেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেখান থেকে ইকোনমিক্সের ভিডিওটি দেখলেই ইকোনমিক্সে যে কোশ্চেনগুলো করা হয় তার সম্পূর্ণ উত্তর এবং সম্পূর্ণ চ্যাপ্টার ভিত্তিক আলোচনা তোমরা সেখানটায় পেয়ে যাবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক কি? নিফটি 50 অর্থাৎ নিফটি 50। বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে রাইন। ভাঙর যে ধরনের পলিমাটি, ভাঙর হচ্ছে প্রাচীন পলিমাটি।
বিগ সি, এই যে বিগ সি একটা রোগ, এই রোগটা কোন রোগকে এই বিগ সি রোগ বলা হয়? সেটা হচ্ছে ক্যান্সার। নেক্সট কোশ্চেন, ভলাটাইল মেমোরি, ভলাটাইল মেমোরি নয়, ভলাটাইল মেমোরি নয় এরকম করে কোশ্চেন দেবে যে নিম্নের কোনটি ভলাটাইল মেমোরি নয়? উত্তর হবে বাবল। বাবল হচ্ছে এমন একটা মেমোরি যেটা ভলাটাইল মেমোরি নয়। কম্পিউটার প্রোগ্রামের যে ত্রুটি, সেই ত্রুটিকে কি বলা হয়? সেই ত্রুটিকে বলা হয় বাগ, বয়াকার গ, বাগ। নেক্সট কোশ্চেন, মনিটর, মনিটর একটি কি ধরনের ডিভাইস? ইনপুট না আউটপুট? সেটা হচ্ছে আউটপুট। স্বাস্থ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয় 2016 সালে। আচ্ছা, মেমোরি, মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে কি? বলো। মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় যে ধরনের কম্পিউটারে তা হলো 4th জেনারেশন কম্পিউটারে মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয়েছিল। দেহের ভারসাম্য রক্ষা করে, দেহের ভারসাম্য রক্ষা করে ককলিয়া, যেটি মানব শরীরের কর্ণে অবস্থিত। জিতল, জিতল কি ধরনের মুদ্রা? জিতল হচ্ছে তামার মুদ্রা। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন, অকংগ্রেসি, কংগ্রেস থেকে নয়, অকংগ্রেসি, তিনি হলেন মোরারজি দেশাই। ইলতুৎমিশের সময় ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খা, চেঙ্গিস খা অর্থাৎ চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন ইলতুৎমিশের সময়। শ্রুতিগোচর, শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কত? শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ পার সেকেন্ড। অর্থাৎ যে ধরনের শব্দগুলো আমরা কানে শুনতে পাই তার যে কম্পাঙ্ক সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ পার সেকেন্ড। পিভি ইজ ইকুয়াল টু আরটি, পিভি ইজ ইকুয়াল টু আরটি, এটি এটি কিসের সূত্র? এটা হচ্ছে আদর্শ গ্যাসের একটা সমীকরণ। তাহলে পিভি ইজ ইকুয়াল টু আরটি হচ্ছে আদর্শ গ্যাসের একটি সমীকরণ। নেক্সট কোশ্চেন রয়েছে জাহাঙ্গীরের পূর্ব নাম, অর্থাৎ জাহাঙ্গীর আগে যে নামে পরিচিত ছিলেন সেই নামটি হচ্ছে সেলিম খা, সেলিম খা। তানসেন, তানসেন একজন কি ছিলেন? দার্শনিক, সঙ্গীতকার, চিকিৎসক, কি ছিলেন তানসেন? তানসেন ছিলেন একজন সঙ্গীতকার। নেক্সট প্রশ্ন, 14 দফা দাবি পেশ করা হয় কত সালে? 14 দফা দাবি পেশ করা হয় 1929 সালে। ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ তা হলো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। ভারতে সবচেয়ে বেশি যে তপশিলি উপজাতি রয়েছে সেটা হলো ভিল। তাহলে ভারতবর্ষে সবথেকে বেশি যে উপজাতি রয়েছে, অনেকগুলো উপজাতিদের বসবাস আমাদের ভারতবর্ষে, তার মধ্যে সবথেকে যে বেশি সংখ্যক মানুষ বা উপজাতিরা রয়েছে তা হলো ভিল। প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্র উৎস হলো ফ্রান্স। প্রজাতন্ত্র এই শব্দটি সংবিধানে নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। সবচেয়ে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক হলো ম্যাগনেটাইট। লৌহ আকরিকের অনেকগুলো ভাগ রয়েছে, হেমাটাইট, স্যাডেরাইট, ম্যাগনেটাইট। এর মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। ভারতে কোন ধরনের কয়লা সবথেকে বেশি পাওয়া যায়?
যে ধরনের কয়লা সবথেকে বেশি পাওয়া যায় তা হলো বিটুমিনাস। সুন্দরী উদ্ভিদ হলো কি ধরনের উদ্ভিদ? এখানে অনেকগুলো অপশন তোমাদেরকে বলে দেবে, যেমন বলে দেবে জেরোফাইট, স্যামোফাইট, হ্যালোফাইট, ম্যাসোফাইট, চ্যাসমোফাইট, এরকম অনেকগুলো অপশন বলে দেবে। উত্তর হবে হ্যালোফাইট। নেক্সট প্রশ্ন, সবাহাড়ির একটি উদাহরণ হচ্ছে কাক। এই টার্মটি কিন্তু তোমাদের পরীক্ষায় কমন নাও আসতে পারে, তোমাদের দিয়ে দিতে পারে স্ক্যাভেঞ্জারের একটি উদাহরণ, তখন তোমাদের উত্তর বলতে হবে কাক। ক্যালোলজি কি? সম্পর্কিত বিদ্যাকে ক্যালোলজি বলা হয়। স্টাডি অফ হিউম্যান বিউটিকে বলা হচ্ছে ক্যালোলজি। ধূসর বিপ্লব সম্পর্কিত হচ্ছে অপ্রচলিত শক্তির সঙ্গে। অনেকগুলো বিপ্লব রয়েছে, সেখান থেকে তোমরা খুব সুন্দর করে চ্যানেলে গিয়ে দেখে নিবে যে বিভিন্ন বিপ্লবের যে ভিডিওটি রয়েছে সেটা তোমরা খুব ভালো করে দেখে নেবে। তাহলে সমস্ত রকম যে বিপ্লবগুলো ঘটেছিল, যেগুলোর সাথে এই কালারগুলো রিলেটেড রয়েছে, সেটা সম্পর্কে তোমাদের একটি কমপ্লিট ধারণা হবে। সবথেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। নিচের কোনটি একটি কৃত্রিম হ্রদ? এখানে তোমাদের অনেকগুলো উদাহরণ দিয়ে দেবে, উলার দিয়ে দেবে, সুপ্রিয়র দিয়ে দেবে, ভোল্টা দিয়ে দেবে। উদাহরণ হবে, উত্তর হবে ভোল্টা হচ্ছে একটি কৃত্রিম হ্রদ। নেক্সট, রেড ক্লাইফ লাইন অবস্থিত ভারত এবং পাকিস্তানের মাঝখানে। সবচেয়ে বিপজ্জনক রশ্মি, এর আগেই আমি এই উত্তরটি বলে দিয়েছি, সেটা হচ্ছে গামা রশ্মি। সবচেয়ে শক্তিশালী তেজস্ক্রিয় রশ্মি কোনটি? সবচেয়ে শক্তিশালী তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে রেডিয়াম। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তা হলো বিজ্ঞান। তোমরা কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ড এবং তাদের ফিল্ডগুলো দেখে নেবে যে কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়। তো কলিঙ্গ অ্যাওয়ার্ড দেওয়া হয় বিজ্ঞানে। ফ্লোরা বলা হয় কোন গোষ্ঠীকে? উদ্ভিদ গোষ্ঠী না প্রাণী গোষ্ঠীকে? ফ্লোরা বলা হয় উদ্ভিদ গোষ্ঠীকে। ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত হচ্ছে প্যারিস। এগুলো কমন কোশ্চেন, এগুলো তোমরা পারবে। এরপরে হচ্ছে ন্যাফ্রিডিয়া কার রেচন অঙ্গ? ন্যাফ্রিডিয়া হচ্ছে কেঁচো এবং যোগ এর রেচন অঙ্গ। পরের প্রশ্ন, জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। প্রথম জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কংগ্রেস সেশনের জন্য। নেক্সট প্রশ্ন, পদার্থের পরিমাণের একক কি? পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। পরের যে প্রশ্নটি রয়েছে তা হলো সাত্রিয়া নৃত্য যে রাজ্যে দেখা যায় তা হলো আসাম। আসামে আরেকটি নৃত্য দেখা যায় তা হলো বিহু। বেলুর মঠ অবস্থিত হাওড়া। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার যে বিভিন্ন সভ্যতাগুলো রয়েছে তার মধ্যে দয়ারাম সাহানি আবিষ্কৃত সভ্যতা কোনটি? তা হচ্ছে হরপ্পা সভ্যতা। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, যে প্রশ্নটি এর আগেও বলা হয়েছে তা হলো সান্দাকফু, যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত।
নেক্সট রয়েছে ভ্যাটো। ভ্যাটো প্রয়োগের ক্ষমতা থাকে রাষ্ট্রপতির। তাহলে রাষ্ট্রপতির অপসারণকে বলা হচ্ছে ইমপিচমেন্ট এবং ভ্যাটো প্রয়োগের ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। নেক্সট প্রশ্ন, টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? তা হলো ভিটামিন ই। পরের প্রশ্ন, জীববিজ্ঞানের প্রতিষ্ঠাতা। জীববিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় অ্যারিস্টটলকে। আগ্নেয় শিলার একটি উদাহরণ যদি বলতে বলে তাহলে তোমরা তার উত্তর দিতে পারো বেসল্ট। জনঘনত্ব সবচেয়ে কম যে রাজ্যে তা হলো অরুণাচল প্রদেশ। হিস্টোন যে ধরনের প্রোটিনের উদাহরণ তা হলো ক্ষারীয়। লাল মৃত্তিকা দেখা যায় রাঢ় অঞ্চলে। ঘনাদা চরিত্রটির স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র। বায়ুপূর্ণ প্রকোষ্ঠ, আমাদের কর্ণের যে তিনটা ভাগ রয়েছে তার মধ্যে কোন প্রকোষ্ঠটিকে বায়ুপূর্ণ বলা হচ্ছে? তা হলো মধ্যকর্ণ। নেক্সট প্রশ্ন রয়েছে, অনুসুর অবস্থান বলা হয় কোন তারিখকে? তা হলো 3 জানুয়ারি। দূরের দৃষ্টি যদি ব্যাহত হয় তাহলে তাকে বলা হয় মায়োপিয়া। এক্ষেত্রে আরও দুটো টার্ম তোমাদের মনে রাখতে হবে, তা হলো গ্লুকোমা এবং হাইপারম্যাট্রোপিয়া। হাইপারম্যাট্রোপিয়া কি? হাইপারম্যাট্রোপিয়া হচ্ছে যখন কোনো ব্যক্তির কাছের দৃষ্টি ব্যাহত হয় সেটাকে বলা হচ্ছে হাইপারম্যাট্রোপিয়া। নেক্সট যেটা রয়েছে তা হলো গ্লুকোমা রোগটিও চোখের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই তিনটা টার্মই চোখের রোগের সঙ্গে সম্পর্কিত। গ্লুকোমা কি? যখন মানব দেহের চোখে কিন্তু একরকম অশ্রু নিঃসৃষিত হয়, অর্থাৎ জল নিঃসৃষিত হয়, সেটা যখন বেরোবে না এবং সেটা যে রোগে পরিণত হচ্ছে সেই রোগটাকে বলা হচ্ছে গ্লুকোমা। পরের প্রশ্ন রয়েছে, আয়তনে সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। নেক্সট প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এই হলো আজকের 100টি প্রশ্নের আলোচনা, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসতে পারে। যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছ, তোমরা খুব সুন্দরভাবে এমরয় চ্যানেলের মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে পারো। এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।